আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, 2026 সালের প্রথম সকালটা শুরু হয়েছে আজকে। একটু তাড়াতাড়ি উঠেছি। এখন যাব হচ্ছে, নাস্তা করলাম, আম্মু আর আমি নাস্তা করে এখন যাচ্ছি হলো একটু স্কুলে যাব, নভাইবুল্লাহ স্কুলে। স্কুলে একটু কাজ আছে, তো স্কুলে যাই এক টিচার স্যারের সাথে দেখা করব। তো চলুন যাই, যাই। আর হলো গিয়ে আপুরা ভাইয়েরা, 2026 সালের শুরুতেই আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি। তো চলুন যাই স্কুলে। তো আপুরা ভাইয়ারা, এখন আমি স্কুলে চলে আসলাম। দেখেন আপনাদের আমি স্কুলটা ঘোরায় দেখাই। এই সেই আমাদের নওয়াব হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, এখন নাম হয়েছে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো এই স্কুলটাতে আমি আমার মানে ছোটোবেলাটা অনেক সুন্দর কেটেছে এই স্কুলে। এত সুন্দর একটা স্কুল, মানে স্কুলের ভিতরে গেলে এখনও মনে হয় যেমন আমি এই বাচ্চা মেয়েদের মতো বাচ্চা হয়ে গেছি, এরকম। খুব দৌড়াইতে ইচ্ছা করে স্কুলের ভিতরে ঢুকলে। মাঠটা দেখলে, এই মাঠে কত খেলাধুলা করছি। অবশ্য অনেক পরিবর্তন হয়ে গেছে, স্কুলের রূপ চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে। এত বিল্ডিং, এত কিছু, কোনো কিছুই ছিল না এখানে। অনেক কিছুই ছিল না। আবার যা কিছু ছিল, আমরা যা দেখছি ওইটাই মনে হয় আসল সৌন্দর্য ছিল স্কুলের। খুব ভালো লাগতো। তবে এখন যেটা করছে এটা আরও সুন্দর, তবে আমাদের সময় যেটা ছিল, যেরকম ছিল স্কুলটা, ওইটা ছিল আরও ভালো। তো স্কুলে এসে আমার সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেছে। তো যাই হোক, আমি যে স্যারের সাথে দেখা করব বলে আসছিলাম, কিন্তু স্যারকে পাইনি। স্যার ছুটিতে ছিলেন। এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম স্যারের জন্য, কিন্তু পাইনি। পরে ফোন করে জানতে পারলাম যে স্যার ছুটিতে আছে। তারপরে ভাইয়েরা, আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার বিকেলে যখন বের হয়েছি, জ্যাম ঠেলতে ঠেলতে তো বাসায় আসছি। আবার বিকেলে বের হয়েছি আমার কাজে, উত্তরাতে গিয়েছিলাম। তো ওখান থেকে দেখেন আসার পথে রাতের বেলা কি পরিমাণ জ্যাম দেখছেন। তো আমি তো সকালবেলা যখন বের হয়েছি অটো দিয়েই আসছি, জ্যামে বসেছিলাম প্রায় 1.5-2 ঘন্টা। আপনাদের আগের ভিডিওতে আমি দেখাইছি আমাদের রাস্তা কাটছে, তো রাস্তার মেরামতের কাজ চলতেছে। সেই কারণে দেখেন রাস্তার কি পরিমাণ জ্যাম। মানুষ এই জ্যামের কারণে অনেকেই অটোতে উঠে না, পায়ে হেঁটে যায়। তো আমিও আজকে অনেক বিরক্ত হয়ে গেছি, অনেক। কতক্ষণ বসে থাকা যায় বলেন এই শীতের মধ্যে? কনকনে শীতে বসে থাকাটাও তো একটা বিরক্তিকর ব্যাপার অটোর মধ্যে। তো যাই হোক, আমি একদম পায়ে হেঁটে, অনেক রাগ উঠছে। তো পায়ে হেঁটে আমি বাসায় যাচ্ছি। তো আপনাদের সাথে আমাদের রাস্তার জ্যামটা দেখাইলাম যে আমরা যে কত কষ্ট করতেছি। আমি আজকে আমার উত্তরাতে যে সময় মতো যাওয়ার কথা, আমি সময় মতো যাইতেই পারি না। আমার 3টা ঘন্টা লাগছে আমার এই কাঁচা বাজার থেকে আমাদের আজমপুর যেতে, উত্তরা যেতে 3 ঘন্টা লাগছে। এত পরিমাণ জ্যাম ছিল। তো আপনার ভাইয়েরা, এখন আমি 5 টাকা দামের একটা কফি দিয়ে, এই যে দেখেন, 5 টাকা দামের আমি একটা কফির পাতা কিনে নিয়ে আসছি। এটা দিয়ে এই বড় বড় কফি শপগুলি যে আছে রেস্টুরেন্টের বাইরে, তো ওইখানকার মানে কফির মতো আমি এখন আপনাদের একটা কফি বানিয়ে দেখাবো। আপনারা সেম এভাবে বানিয়ে খাবেন, দেখবেন 120 টাকা দিয়ে আমরা কফি কিনে ওই কফি শপ থেকে কিনে খাই না,
ওইটা আর খাওয়া লাগবে না, বাসায় খুব সহজেই আপনারা বানিয়ে খেতে পারবেন। আর এটার জন্য যা যা লাগে, একটা তো কফির পাতা লাগবে 5 টাকা দামের, বোতল লাগবে। বোতলের মধ্যে দেখেন কিভাবে করি। তো আমি এখানে চুলার মধ্যে আমি একটা বাটির মধ্যে পানি বসাইছি। আমি তো এক কাপ পরিমাণ বানাবো। আমি খাবো, এখন বাজতেছে রাত 12টা। তো শীতের মধ্যে খুব ইচ্ছে করতেছে গরম গরম একটু কফি খাই। তো দেখেন একটু ব্যাক ক্যামেরায় দেখাই, সেটা হচ্ছে এই যে বাটির মধ্যে পানি দিলাম না, পানিটা আমার শুয়ে গেছে, তার একটু দিলাম। এখানে 1 কাপ পরিমাণ পানি, ঠিক আছে, 1 কাপ পরিমাণ পানি। এটাকে এখন আমি করব, কি বলে, এই পানিটা একটু বলক আসুক, একটু বলক আসলে পরে দেখাইতেছি আপনাদের। রাত 12টা বাজে, তো তো এই সময় খুব ইচ্ছে করতেছে একটু কফি খাই, মানে শীতের মধ্যে, তো শীতের রাতে এটা খেলে ভালো লাগবে। এই পানিটা এখন আমি বোতলের মধ্যে ঢালবো আর কফিটাকে এর মধ্যে দিব, তারপর দেখেন কি দেই। তো আপুরা ভাইয়ারা, এই যে আমি বোতলের মধ্যে, বেশি গরম পানি নেবেন না, বেশি গরম পানি নিলে বোতলটা আবার গইলা যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর মধ্যে আমি কফিটা ঢেলে দিছি, দিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকাইতে হবে। তারপরে ভাইয়ারা, এর মধ্যে এটা কিন্তু চিনি ছাড়া কোনোভাবেই সম্ভব না যে। তারপরে ভাইয়ারা, এর মধ্যে আমি 1/2 চা চামচ চিনি দিছি। আর পানিটা মানে বেশি গরম পানি দিবেন না, বেশি গরম পানি দিলে বোতলটা একটু চ্যাপ্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কুসুম গরম পানি দিয়ে, কফি দিয়ে আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে এভাবে ঝাঁকাইতে হবে। দেখেন ঝাঁকানোর পরে চিনি না দিলে কিন্তু আপনার এই যে ফেনাটা যে উঠে, এটার বিশেষত্বটাই হচ্ছে এই ফেনাওয়ালা, এই ফেনাওয়ালা উঠবে না। এটা খুব ঝাঁকাইতে হবে, ঝাঁকাইতে একবারে মানে এটারে একদম ফেনা বের করতে হবে। তো দেখেন এই যে হয়ে গেছে। তারপরে ভাইয়ারা দেখেন একদম মানে ফোম হয়ে গেছে, ফোমের মতো হয়ে গেছে ফেনাটা। এভাবে ঝাঁকাইতে একদম এরকম হবে, একদম এরকম হবে, দেখতে পাচ্ছেন, একদম এরকম হবে। এখন আমি আরেকটা পাত্রের মধ্যে, গরম পানির মধ্যে আমি দুধ মেশাবো, দুধ গুলাবো। তারপরে হয়ে আমি দেখেন এই যে কাপের মধ্যে নিছি এই যে দুধ, আর এর মধ্যে হচ্ছে এই যে গরম পানিটা ঢেলে দিলাম। এটা একদম ফুটানো গরম পানি। দুধটাকে ভালোভাবে এখানে গুলাইতে হবে, একদম দানা দানা যেন না থাকে, দুধটাকে ভালোভাবে গুলাইতে হবে। এখন আমার সেই কফিটা ঢেলে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কফি হয়ে গেছে। এইটা যদি আমরা রেস্টুরেন্টে খাইতে যাই তাহলে কি হবে যে 120 টাকা দিয়ে আমার কিনে খাইতে হবে। তো কি দরকার আছে আমি 5 টাকা দিয়ে ঘরে সুন্দরভাবে বোতল দিয়ে সুন্দরভাবে বানায় খেতে পারি। দেখছেন কত সুন্দর হয়েছে কফিটা। এর নাম হচ্ছে ক্যাপাচিনো, এই কফিটার নাম হচ্ছে ক্যাপাচিনো। তো এভাবে আপনারা বানিয়ে খাবেন, অনেক মজা, অনেক সুস্বাদু। তো আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি আমি, মানে ওফ, হ্যাপি হয়েছে, হ্যাপি। দেখেন চামচে পর্যন্ত আমার ভরে গেছে। একটু খাই, বিসমিল্লাহ। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ আপুরা ভাইরা, এভাবে আপনারা বানিয়ে খাবেন। এর নাম হচ্ছে ক্যাপাচিনো বানিয়ে খাবেন, মানে ঘরে বসে আপনারা রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আর হলো গিয়ে এই 120 টাকা খরচ করে আপনারা রেস্টুরেন্টে যেতে হবে না, এই কফিটা খেতে হবে না। অনেক ভালো হয়েছে, অনেক। আর মিষ্টিটা যে যেমন মিষ্টি খান ওরকম দিবেন।
তবে চিনিটা অবশ্যই দিতে হবে, চিনি ছাড়া এটা হবে না। কি লাগে, জাস্ট 5 টাকা দামের একটা কফির পাতা, আর হচ্ছে একটা ছোট বোতল লাগবে, আর দুধ, আর পানি, গরম পানি। প্রথমে কুসুম কুসুম গরম পানি দিয়ে আপনি চিনি দিয়ে আর কফি দিয়ে এটাকে বোতলের মধ্যে ভালোভাবে ঝাঁকায় 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 একদম নিচে যেন পানিটা না থাকে, একদম ফোম ফোম হয়ে যায়, ওইভাবে বানিয়ে খাবেন। তো আপুরা ভাইয়ারা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়। আর এখন অনেক রাত, আমি এখন কফিটা খেয়ে শুয়ে পড়ব। আল্লাহ হাফেজ।